দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর, নোয়াখালী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি শেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শোভন, ভয়াবহ এই বন্যায় আসলে যদি বলি যে শেরপুরের স্মরণকালের ইতিহাসে সবচাইতে ভয়াবহ বন্যা এটি। শেরপুরের 5 উপজেলার মধ্যে 5 উপজেলাই গতকাল থেকে বন্যা কবলিত এবং এই মুহূর্তে পানিবন্দী প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। স্থানীয় প্রশাসন এখন এই মুহূর্তে এইখানকার যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং এই পানিবন্দী মানুষদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে যে শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা চলছে। শুধুমাত্র শেরপুরের স্বেচ্ছাসেবী বা শেরপুরের প্রশাসনই নয়, শেরপুরের বাইরে থেকেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু শেরপুরের বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে এবং সরবরাহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা গত 2 দিন যাবৎ কাজ করছে। আমরা ভেবেছিলাম গত বিকেলে যখন বৃষ্টি থেমে যায় তখন স্থানীয়রা ভেবেছিল যে হয়তো শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, কিন্তু রাতভর বৃষ্টি হবার কারণে এবং এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি একটু জানিয়ে রাখতে চাই যে নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকার যে যোগাযোগ সড়ক রয়েছে সেই যোগাযোগ সড়ক কিন্তু ভোগাই নদীর পানির তোরে ভেঙে গেছে, যার কারণে নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকার যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এই মুহূর্তে প্রায় 1 লাখ কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই ছিল আমার কাছে শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। শোভন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে নোয়াখালীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীর কি পরিস্থিতি দেখছেন? শোভন, গতকাল বৃষ্টিতে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে টানা দুপুর পর্যন্ত, তখনই কিন্তু নোয়াখালীতে অনেক বেশি পরিমাণে পানি বেড়ে গেছে, যেটি আসলে গত 2 মাসের বেশি সময় ধরেই কিন্তু নোয়াখালীর বেশ কিছু অঞ্চল, নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, এই 4টি উপজেলায় সবচেয়ে বেশি মানুষ দুর্ভোগে পড়েছে, কারণ সেখানে পানি এত বেশি পড়েছে যে একেবারে কোথাও কোথাও হাঁটুর উপর পর্যন্ত হয়েছিল। আমরা বলেছিলাম গতকাল হঠাৎ করে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে কিন্তু জেলা শহর মাইজদী এবং আশপাশে যতগুলো এলাকা রয়েছে সবগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং অনেক জায়গায় প্রধান সড়কের আশপাশে যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটা সড়কের মধ্যেই কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে গেছে। তবে বিকেল থেকে এখনো পর্যন্ত আর বৃষ্টি হয়নি। না হওয়ার কারণে আমরা সকালে এসে কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি যে বেশিরভাগ জায়গা থেকে কিন্তু পানি সরে গেছে, যেটি আসলে বিগত সময়ে বৃষ্টিতে যেসব জলাবদ্ধতা যেসব জায়গায় হয়েছে সেখান থেকে কিন্তু পানি সরতে অনেক সময় নিল, কিন্তু গত কয়েকদিনে দেখেছি যে যতবার বৃষ্টি হয়েছে হয়তো একবার বৃষ্টিতে কিছু পানি হয়েছে, পানির পরে কিন্তু কিছুক্ষণ পর যখন আবার বৃষ্টি হয়নি কিংবা রোদ উঠেছে তখনই কিন্তু সাথে সাথে পানি নামতে শুরু করেছে, যেটি গতকাল যেটি হয়েছে দুপুরের মধ্যে কিন্তু অনেক পরিমাণে পানি বেড়ে গেছে সব জায়গায়। কিন্তু আজকে আবার দেখলাম সকালে যে সব জায়গা থেকে কিন্তু পানি নেমে গেছে, যেসব জায়গায় একটু নিচু রয়েছে সেসব জায়গাতে হয়তো কিছুটা পানি এখনো আছে। এছাড়া যে জেলা শহরের আশপাশে যে এলাকাগুলো রয়েছে, নোয়াখালী সদরের যে কাদিরহানিপ ইউনিয়ন এবং নিয়াজপুর ইউনিয়ন রয়েছে, আমরা সকালে কয়েকটি জায়গা ঘুরেছি, সেখানেও দেখেছি পানি কিছুটা কমে গেছে, অর্থাৎ গতকালকের চেয়ে অনেক পানি কমে গেছে এটি বলা চলে। তবে এই পানি একদম সর্বসাকুল্যে পানি যদি কমতে হয় তাহলে অন্তত আরো 15 থেকে 16 দিন সময় লাগবে, এমনটাই মনে করছে এখানকার যারা পানিবন্দী রয়েছে তারা। শোভন। সুমন, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, গতকালের তুলনায় আজকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া এবং হালুয়াঘাট যে উপজেলা রয়েছে সেই উপজেলার এলাকাগুলিতে কিন্তু এই বন্যা পরিস্থিতির কিন্তু ক্রমশই অবনতি হচ্ছে এবং পাহাড়ি ঢলে যে নেমে আসা পানি এবং টানা বর্ষণ, এই দুটি কারণে কিন্তু এই নিম্নাঞ্চলগুলি কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা প্রশাসনের যে তথ্য রয়েছে সেখানে এই 2 উপজেলার 19টি ইউনিয়নের প্রায় 80টি গ্রাম এরই মধ্যে পানি ঢুকেছে এবং প্লাবিত হয়েছে এবং তাতে প্রায়
লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের থেকে দুটি উপজেলাতে আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে গতকালে বেশ কিছু মানুষজন প্রায় 1000-এর উপরে মানুষ তারা কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা যতটুকু জানি 1000 পরিবার তারা আশ্রয় নিয়েছে এবং তাদেরকে যতটুকু সম্ভব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরেই পাহাড়ি ঢল কিন্তু দেখে অভ্যস্ত হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্তের মানুষ, কিন্তু এবারের যে চিত্রটি যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে প্রতি বছর যেভাবে পানি আসে তার থেকে অনেকটা ব্যতিক্রম ছিল এবারের ঘটনাটি। বিশেষ করে আকস্মিকভাবে এভাবে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে কিন্তু এই গত 50 বছরেও যেখানে শহরে পানি উঠে না, উপজেলা পরিষদের যেখানে পানি উঠেনি, কখনো দেখেনি এলাকাবাসী, তারা বলছেন যে সেই সকল জায়গায় উপজেলা পরিষদের সামনেও পর্যন্ত এবারের এই বন্যায় কিন্তু পানি উঠেছে এবং পানি কিন্তু ক্রমশ বাড়ছে। এদিকে শেরপুরের দিকেও যেহেতু প্রচুর পরিমাণে পানি, সেই পানিগুলো কিন্তু অনেকটা এদিকে আসছে। তো আমরা আজকে সারাদিন ব্যাপী আছি এবং বিভিন্ন জায়গায় এই চিত্রগুলি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখেছি যে প্রচুর ঘর বাড়ি যেগুলি আছে সেগুলি কিন্তু পানির নিচে কিন্তু এরই মধ্যে তলিয়ে গিয়েছে। মানুষজন পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে দিন কাটছে। আর শোভন, এই ছিল এখনকার পর্যন্ত চিত্র। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক।